তো গিয়ে টিনু কিন্তু ওখানে অলরেডি জুটিয়ে ফেলেছে একজন ভাইয়া সাইয়া বলুন বা কিছু তো একটা জুটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা হতে চলেছে ওয়ান অ্যান্ড অনলি টিনুকে নিয়ে। তো টিনু কিন্তু আমরা সকলে জানি জয়পুর চলে গেছে এবং জয়পুরে গিয়ে কিন্তু সে অনেক কিছু গুল খেলাচ্ছে। তো সেইটা নিয়েই আমার আজকের ভিডিও। হঠাৎ করে আমাদের সকলের মনে কিন্তু একটা প্রশ্ন ছিল যে টিনু জয়পুরে কেন গেল, তাই না? মানে এত জায়গা থাকতে টিনু কেন হঠাৎ জয়পুরে গেল, বা সেখানে টিনু কি করছে, তো সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিও। তো কথা হচ্ছে যে টিনু বেশ অনেক দিন ধরেই এই যাওয়ার প্ল্যানটা করছিল, তো আলটিমেটলি টিনু গেছে। তো গিয়ে টিনু কিন্তু ওখানে অলরেডি জুটিয়ে ফেলেছে একজন ভাইয়া সাইয়া বলুন বা কিছু তো একটা জুটিয়েছে টিনুর কমেন্টস বক্সে সবাই মানে যে জিনিসগুলো বলছে সেগুলোতে তো আমি আসছি। টিনু কি সত্যি ওখানে গিয়ে বিয়ে করতে চলেছে, আর নাকি সংসার বসাতে চলেছে, কোনটা করতে চলেছে? আমরা একটা বাচ্চা নিয়ে না টিনুর বেশ আদিক্ষেতা আমরা কিন্তু দেখছি, তাই না? ওই বাচ্চাটা কিন্তু ওর কথা অনুযায়ী ওর ভাইয়ের বাচ্চা, যে নিজের বাচ্চাকে অতটা ভালোই বাসেনি, বা নিজের বাচ্চা যে এতদিন দূরে আছে তার কোনো এফেক্টই হয়নি, অথচ দেখুন সেই বাচ্চাটাকে নিয়ে কি আদিক্ষেতা করছে না। আসলে টিনু এখন না সকলের চোখে একদম বলে খচখচ করছে, মানে ওকে কেউ দেখতে পারছে না, সেটা ওর কমেন্টস বক্সে তার প্রমাণ। এবারে টিনুর ওখানে গিয়ে হাবভাবটা হয়ে গেছে ঠিক অনেকটা মানে যেমন বাড়িতে করে না, ওই একটা খুব আদো আদো কথা বলে, ওখানে গিয়েও কিন্তু শুরু করেছে এবং ঠাম্মির সাথে বা ভাইয়ার সাথে বেশ বাইকে করে ঘুরে বেড়াচ্ছে গোটা জয়পুর শহর, এবং সেখানে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সমস্ত কিছু চলছে। তো ঠাম্মি বেশ রসিক মানুষ, কিন্তু কি বলেন, একদম মানে একদম নাতনিকে পুরো রেডি করে দিচ্ছে, কিন্তু যাই বলুন তাই বলুন। তো এখন ওই যে টিনু যে বাড়িটায় আছে, ওই বাড়িটায় যারা সদস্য কাউকে কিন্তু দেখবেন দেখা যাচ্ছে না, তাই না? কোথায় সেই বাড়ির সদস্যরা সব? আসলে তারা এই সময়টা যদি একটু দেখেন, এটা কিন্তু সামার ভ্যাকেশনের টাইম চলছে, তাই তো? তো এই সামার ভ্যাকেশনের টাইমে কিন্তু ম্যাক্সিমাম সবাই কিন্তু একটু বাইরে বেড়াতে যায়। তো সেই বাইরে সিবিএসসি বোর্ডে কিন্তু এখনও স্কুল রিওপেন হয়নি, হবে খুব সম্ভবত এই উইকেই হয়ে যাবে। তো এই যে সিবিএসসি বোর্ডে তো আপনারা সকলে জানেন এখনও রিওপেন হয়নি, এই উইকেই হবে। আমার মেয়েরও এই উইকে স্কুল খুলবে। তো যাই হোক, তো এই যে গরমের ছুটিতে সামার ভ্যাকেশনে কিন্তু সবাই একটু দেখবেন বাইরে যায়, আর যেখানে ওরা গেছে মানে রাজস্থান জয়পুর এই জায়গাগুলো তো আমরা সকলে জানি ভীষণ গরম একটা জায়গা। তো তারা সেই বাড়ির যারা সদস্য যারা রয়েছেন তারা সবাই কিন্তু এই মুহূর্তে হতে পারে যে বাইরে বেড়াতে গেছে ছুটিতে। তো সেই সুযোগে কিন্তু ওরা ওখানে গিয়ে উপস্থিত হয়েছে, এবং ওখানে গিয়ে এই যে রুমের যে ফার্নিচারগুলো দেখবেন, আর যেখানে ওরা ডাইনিংয়ে বসে আছে সেখানে ফার্নিচার কিন্তু কিছু নেই, কারণ ওই অংশটা কিন্তু ওদের, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওখানে রান্নার লোক, কাজের লোক, এই অমুক লোক অমুক তমুক লোক প্রচুর থাকে, এবং সেই ওই ফ্যামিলিটা কিন্তু পুরো ফ্যামিলি সবাই কিন্তু ওই কাজের সঙ্গে নিযুক্ত। যারা একটু ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেছেন তারা দেখবেন, যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন তারা কিন্তু একটা জিনিস অবশ্যই হয়তো লক্ষ্য করবেন বা আমার সাথে এগ্রি করবেন, ওখানে যারা আমরা যদি কোনো ফ্ল্যাটের ওয়াচম্যানকে দেখি, ওয়াচম্যান কিন্তু পুরো ফ্যামিলিকে নিয়ে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় থাকে, সাউথের দিকে এটা ভীষণ দেখা যায়। তো এরকম, এবং তাদের বাড়ি থেকেও কিন্তু প্রচুর গেস্ট আসে সমস্ত কিছু। তো ব্যাপারটা হচ্ছে ওরা কিন্তু ফুল ফ্যামিলি নিয়ে একটা ফ্যামিলিতে কাজ করছে। তো সেই কাজের জায়গাতে টিনু যেটা আমাদেরকে ওই মানে সম্পর্কের একটা ষষ্ঠী পুজো করে দিয়েছিল না আগের দিন, একটা পুরো সম্পর্কে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিল, সেই সম্পর্কের হিসেবেই তো গেছে। তো সেইখানে গিয়ে কিন্তু ও ওই জন্য দেখবেন আসবাবপত্র, বেডরুমের আসবাবপত্রগুলো লক্ষ্য করবেন বা সমস্ত কিছু কিন্তু বেশ বেটার, এবং সেখানে গিয়ে একদম রানীর হালে কিন্তু বেশ যখন আমাদের সঙ্গে ভিডিওতে কথা বলছে করছে। আর মেন কথা হচ্ছে ওখানে ওর কুকীর্তিগুলো কিন্তু কেউ জানে না, ওর কুকীর্তিগুলো যদি কেউ জানতো না, কারণ ওই দিককার মানুষ কিন্তু ভীষণ কনজারভেটিভ হয়। আপনারা যদি একটু লক্ষ্য করেন ওখানে যাদের বাড়িতে গেছে সেই বাড়ির যে বউ, সে কিন্তু সবসময় মাথায় কিন্তু দোপাট্টা দিয়ে আছে। তো তারা যদি ওর কুকীর্তি জানতো তাহলে কিন্তু ওর হয়ে যেত, ঠিক আছে? ওরা কিন্তু এখন ওই ভাইয়া
এখনও কিন্তু কুকীর্তি জানে না, ঠিক আছে। আর আমার যেটা মনে হয় টিনুর কারণে কিন্তু ওই ভাইয়াও কিন্তু সত্যি কথা বদনাম হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাই না? টিনু তো অলরেডি বদনাম, তো ভাইয়াও কিন্তু হয়ে যাচ্ছে। তোর কমেন্টস বক্সটা চলুন একটু ঘুরে আসি, কি কি সমস্ত ওকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে চলুন একটু দেখি। ওলে বাবা, ছেলে দেখেই গলে পড়ে। টিনু তুমি কিন্তু বিয়ের রেকর্ড ভাঙবে, সত্যি তাই মনে হচ্ছে। টিনু থার্ড ম্যারেজটা আমরা আবার খুব তাড়াতাড়ি দেখতে পাবো। আচ্ছা, এখানে 133টা লাইক এসছে। আচ্ছা, তোমাকে দেখে একটা গান খুব মনে পড়ছে, আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। সত্যি কীরকম বাউন্ডুলে, মানে পুরো ঘুড়ি হয়ে গেছে, যাকে বলে বাউন্ডুলে ঘুড়ি, কোনো কিছু ঠিক নেই, একদম বিন্দাস। আচ্ছা, এখানে 218টা লাইক পড়েছে। এই তো দাদা কাম লাভার লাগছে। আচ্ছা, ঠাম্মিকে দেখেই বোঝা যাচ্ছে ছোট্ট বয়সে টিনুর মতোই ছিল। এখানে 35টা লাইক। পড়াশোনা করলে তো জানবে কেন পিঙ্ক সিটি, আসলে ওখানে সব মানে কি অবস্থা, ওখানে সব গোলাপি বাড়ি দেখেছে, তো ভাবছি ওই কারণে বোধহয় পিঙ্ক সিটি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, রাজু ভাইয়া গেল জীবনের শ্রেষ্ঠ বাইক চালিয়েছে, আজ মামনির মন খুব খুশি, ওরে ফোকলু দেখে যা। ফোকলাকে বলছে, হায় রে কাজু, তোর কপালে অনেক দুঃখ আছে, ফোকলা আসছে, ওয়েট কর। টিনা বাউন্ডুলে ঘুড়ি, রোল চাউমিন দেদার ঠুসে বাড়ছে শুধুই বুড়ি। ওরে বাপরে, এটা যে লিখেছে সত্যি খুব ভালো লিখেছে। আচ্ছা, ওখানে কিন্তু ননভেজ খেতে পাচ্ছে না, তো বাইরে খাচ্ছে ননভেজ। বেশি ন্যাকামি করো না, দিন দিন বেশি ন্যাকা হয়ে যাচ্ছ। রাজু ভাইয়া তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে তোমার দিকে। আসলে এইটা যেটা এখানে 14টা লাইক এসছে, রাজু ভাইয়া তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মানে ওকে দেখছে। কারণ ওদের দেখবেন যারা মহিলা রয়েছে, যেমন আমি আগেই বললাম, বেশ ওড়না ফোড়না ঢাকা দিয়ে একটা, ও তো দেখছে না যে আরে বাবা কীরকম একটা টাইপের, মানে ওরা ওখানে রাজস্থান বা জয়পুর গুজরাট ওই জায়গাগুলোতে কি দেখবেন একটুখানি দোপাট্টা নিয়ে থাকে সবাই, তো এরা দেখছে কি টাইপের মহিলা রে বাবা। राजू भैया 2 दिन बाद भैया से सैया न बन जाए, फीलिंग स्टार्ट होना शुरू हो गया। আচ্ছা, সব কিছু হারিয়ে কিভাবে একটা মেয়ে এত বিন্দাস থাকতে পারে। সব দাদা ভাইদের দেখলাম, কিন্তু বাড়ির আসল মালিক মালকিনকে এখনো পরিচয় করে না। ওই বাড়ির আসল মালিককে? ওপরতলাগুলো তো সব, ওপরতলায় সবগুলোতে তো চাকর বাকর থাকে। আসলে আমি বললাম, এখন বাড়ির মালিক মালকিন যারা আছে সবাই নিশ্চয়ই বাড়ির বাইরে আছে, আউট অফ স্টেশন আছে, কিন্তু তাই জন্য বাড়িটা পুরো চাকর বাকরের আন্ডারে আছে, এবং চাকর বাকরের আন্ডারে হচ্ছে টিনুরা রিলেটিভ, তো তাই গেছে ওখানে, বুঝতে পেরেছেন। এখানে 137টা লাইক। আচ্ছা, ওকে মুটকি বলেছে নিজের ছেলের খোঁজ নেয় না, এদিকে দেখো লোকের বাচ্চা নিয়ে কি নাটক চলছে, নিজের ছেলের খোঁজ নেয় না কিন্তু লোকের ওই ছেলেটাকে নিয়ে সত্যিই তাই। আচ্ছা, রাজু ভাইয়া কি করে দুজনের সিট নিল, তোমার ঠাম্মাকে আগে থেকেই সাইড করে দিয়েছে। আচ্ছা, রাজু ভাইয়ার বউ জানে তোমার 3টে বর? না, এটা এখনো জানে না রাজু ভাইয়ার বউ। একবার শুধু গল্প করে দাও, তা ঝাঁটা মেরে তাড়াবে ওখান থেকে। ঠাকুমা তার ব্যবসায় নাতনির নামে করে দিচ্ছে তার ব্যবসাটা। ঠাম্মিটা তো কম না। আচ্ছা, পরেরটা পড়লাম না। মোটামুটি সবাই প্রশংসার মানে বন্যা বইয়ে দিয়েছে আর কি। তো একটাই বলবো যে আসলে টিনু যে কর্মকাণ্ডটি করেছে তার জন্য ও এখন যাই করুক সেদিকে কিন্তু আঙুল উঠবে, যাই করুক সেদিকে আঙুল উঠবে, ঠিক আছে। মানে ও যে কর্মকাণ্ডটা করে রেখেছে সেই জন্য ও যে ভাইয়া হয়তো সত্যি মন থেকে ভাইয়া বলে ডাকছে, ঠিক আছে, কিন্তু ওই যে মানুষজন বলবে আরে তোমার সাইয়া বোধহয়,
কারণ ও তো এর আগে তো কী কী করেছে আমরা সকলে জানি। জীবনে এমন কিছু কখনোই করা উচিত না যেগুলোর জন্য পরে গিয়ে পরবর্তীকালে কথা শুনতে হয়। আজকে যদি ওরা জানতে পারে না যে এরকম করেছে, একটা বাচ্চা ছেড়ে চলে এসছে, বিয়ে ছেড়ে চলে এসছে, আরেকটা বিয়ে করেছে ডিভোর্স না দিয়ে, ওরা কখনো সেটা কিন্তু মেনে, যেহেতু ওরা জানে না নন বেঙ্গলি, সেই জন্য কিন্তু এই জিনিসটাও ওখানে চালাতে পারছে। ঠিক আছে, আর কোনো কথা না। তো এখন মনে হয় ও ওখান থেকে বোধহয় বিহার যাবে, যেরকমই ও বলছিল। তো সেটা দেখা যাক। আসলে ও যাচ্ছে যে ওখানে থাকলে আমার ব্লগিংগুলো একটু ভালো হবে, কিন্তু ওই বাড়ির আসল মালিক মালকিন চলে এলো, তো তখন তো আর ওখানে থাকতে পারবে না অত আয়েসে, তখন আবার বিহার চলে যাবে। তো যাই হোক, আজকে তো ব্লগ আসেনি, আজকে ব্লগ যখন ও দেবে অবশ্য করেই আমরা বুঝতে পারবো, এবং সে নিয়ে তো অবশ্যই আলোচনা থাকবে। এখনকার ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করা হলো। বাই, সবাই খুব ভালো থাকবে।